আজ 1 আগস্ট, আর আজ থেকে কিন্তু ভারতীয় জনগণনা আপনার শুরু হয়েছে, যেটা নিজে নিজেই কিন্তু আপনি মোবাইল বা কম্পিউটার থেকে আপনার নিজের জনগণনার জন্য আপনাকে নিজেই অ্যাপ্লাই করতে হবে। তো এটা কিভাবে করবেন, এটা করা খুব সহজ। তো এই জনগণনায় আপনি কিভাবে সামিল হবেন বা আপনার পারিবারিক তথ্য কিভাবে আপনি এখানে দেবেন, আজকে এই বিষয়টি সম্পূর্ণরূপে দেখাবো। তো চলুন, এর জন্য কি করবেন, এর জন্য সর্বপ্রথম আপনি সেলফ এনুমেরেশন লিখে গুগলের ক্রোমে গিয়ে সার্চ করবেন, বা আপনি আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টও পেয়ে যাবেন, সেখান থেকেও করতে পারবেন। তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেলফ এনুমেরেশন HLO। তো এইখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন স্টেট, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পুরো ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যের নাম এখানে আপনার শো হবে। এখানে আসার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে রাজ্য রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন হিন্দিতে একটি মেসেজ দিয়েছে যে 15 থেকে 20 মিনিট এই প্রসেসটি করতে লাগতে পারে। তো এই প্রসেসটি করার জন্য 15-20 মিনিট আপনার হাতে সময় নিয়ে তবেই করতে বসবেন, এবং আমরা এখানে ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ চলে আসবে। এখানে কি কি দিতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিন। প্রথমে তো আমরা স্টেট দিয়ে দিয়েছি, এখানে স্টেট অটোমেটিকলি আপনার দিয়ে দেওয়ার পরে চলে আসবে। সেকেন্ড, এখানে হেড অফ দ্য যে হাউস হোল্ডার আছে তার এখানে নাম দিতে হবে, অর্থাৎ আপনার বাবা, মা বা বড়দা যে হেড অফ দ্য ফ্যামিলিতে আছেন তিনার নাম এখানে দেবেন। এরপরে নিচে ইমেল আইডি দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন। এছাড়াও এখানে একটি ক্যাপচার রয়েছে, সেই ক্যাপচারটি আপনি এখানে বসে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন এই প্রসেসটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করি এবং সেকেন্ড পর্যায়ে কী বলছে সেটা দেখে নিন। এরপরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি SMS যাবে, যেখানে ওটিপি লেখা থাকবে, সেই ওটিপি আপনি এখানে দেবেন। ওটিপি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে, এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাবেন অনেকগুলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। এরপরে নিচে আবার একটি ক্যাপচার আসবে, সেই ক্যাপচারটি আপনি এখানে ফিল আপ করে দেবেন। ক্যাপচার ফিল আপ করার পরে নিচে এখানে ভেরিফাই ওটিপি লেখা রয়েছে, আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটি আপনার সামনে পপ আপ মেসেজ শো হবে। এখানে পপ আপ মেসেজে কী বলছে ভালো করে দেখে নেবেন। আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনার কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। মানে আপনাকে প্রথমে আপনার বাড়ির মানচিত্রের অবস্থান চিহ্নিত করতে হবে, এবং 2 নম্বরে যেটা বলছে অবশ্যই লাল রঙের মার্কটি চিহ্নিত করে আপনার বাড়ির ওপরে বা বাড়ির ছাদের কাছাকাছি স্থানে নিয়ে যেতে হবে। তো এটা সম্পূর্ণ পড়ে নেবেন এবং ওকে করে দেবেন। তো এই পেজে আসার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার রাজ্যের নাম লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আপনি আপনার জেলার নাম দেবেন এবং পিনকোড দেবেন। এরপরে মানচিত্র থেকে আপনার বাড়ির যে অবস্থান, সেই অবস্থানটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এই যে রেড রঙের যে মার্কারটি রয়েছে এটা কিন্তু আপনার বাড়ির ছাদের উপরে বসাতে হবে। তো আপনি মোবাইল বা কম্পিউটার যেখান থেকে দেখুন আঙুল দিয়ে স্ক্রল করলে আপনার বাড়ির ছাদের উপরে গিয়ে রেখে দেবেন। অটোমেটিক লাল রঙটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোকেশান অটোমেটিক সরতে থাকবে, এবং আপনার বাড়ির ছাদকে এখান থেকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তো এটা এইভাবে খুব সহজে আপনারা করে নেবেন। আপনার মানচিত্রের অবস্থান ঠিক হয়ে গেলে আপনি এখানে অবস্থান নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার অবস্থানটা নিশ্চিত হয়ে যাবে। এরপরে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার একটি এখানে পপ আপ মেসেজ শো হবে, হ্যাঁ ক্লিক করবেন। তো আমরা হ্যাঁতে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের প্রথম পর্বটি কমপ্লিট হলো, সেকেন্ড পর্বে চলে এসেছে। সেকেন্ড পর্বে কী বলছে, সেন্সাস গৃহের বিবরণ, আপনার গৃহের যে বর্তমান বিবরণ রয়েছে সেই বিবরণটি আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো এখানে আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন সেন্সাসের গৃহের মেঝের প্রধান উপাদান কী রয়েছে, আপনার যে বাড়ির মেঝে কী রয়েছে, মাটির না কাঠ বা বাঁশ বা পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, অন্যান্য। তো আপনার এখানে যেটা হবে সেটাতে ক্লিক করবেন। তো আমরা একটাতে ক্লিক করে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কী রয়েছে, এখানে অনেকগুলি অপশান পাবেন, আপনি আপনার অপশানটি এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার বাড়ির দেওয়ালে যেটা রয়েছে দেওয়ালটি কিসের রয়েছে, ঘাস বা খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি বা কাঁচা ইট, এই অনেকগুলি রয়েছে। তো যা রয়েছে, যেমন আমাদের পোড়া ইট রয়েছে, তো পোড়া ইট দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে চলে আসবেন, সেন্সাস গৃহের ছাদের উপাদান, ছাদ কিসের রয়েছে, আপনার ছাদ কি আপনার ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি রয়েছে, বা প্লাস্টিক, পলিথিন বা হাতে তৈরি টালি, মেশিন প্রস্তুত টালি,
পোড়াইট পাথর, সেল্ট পাথর, জিআই মেটাল, কংক্রিট কি রয়েছে। আপনার ছাদ যদি ঢালাই থাকে সেক্ষেত্রে আপনি কংক্রিট করে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের বর্তমান অবস্থান কি। বর্তমান অবস্থান অর্থাৎ আপনার বাড়ির বর্তমান অবস্থান কি ভালো, বসবাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, কোনটা হবে। তো আমাদের মোটামুটি বাসযোগ্য। তো এগুলো মোটামুটি সমস্ত কিছু দেওয়ার পরে নিচে এসে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এবং আপনি কি নিশ্চিত আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ, এগিয়ে যেতে চাই। আমরা ক্লিক করে দিলাম এবং সাধারণ তথ্য, এবার কি বলছে, সাধারণ তথ্য আপনাকে দিতে হবে। এই অপশানে দেখতে পাচ্ছেন সাধারণ কিছু তথ্য আপনাকে দিতে হবে। এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কজন। তো এখানে আপনার মোট সংখ্যা কতজন রয়েছে সেটা দিতে হবে। এবং পরিবারের প্রধানের নাম যা দিয়েছিলেন সেটা এখানে অটোমেটিক উল্লেখ হবে। পরিবারের প্রধানের নাম এবং নির্বাচিত ভাষা, এখান থেকে আপনি আপনার পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা অর্থাৎ বাংলা দিয়েছিলেন, সেই বাংলা ভাষায় আপনার পরিবারের প্রধানের নাম সম্পূর্ণ করবেন এবং এখানে সম্পূর্ণ হয়েছেতে ক্লিক করবেন। এবং একটু নিচের দিকে আবার চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে পরিবারের প্রধানের যে প্রধান তার লিঙ্গ কি, পুরুষ নাকি মহিলা, তো সেটা ক্লিক করবেন। এরপরে নিচে আপনার তপশিলি জাতি বা উপজাতি এরকম যদি কিছু থাকে সেটা ক্লিক করবেন, যদি কিছু না থাকে সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করে দেবেন। এই গৃহের মালিকানার বিবরণ, তো এই বাড়িটি কি নিজের? ইয়েস, নিজের। বসবাসের ঘরযোগ্যের সংখ্যা কটি, এখানে বসবাসের ঘরের সংখ্যা আপনাকে এখানে দিতে হবে। এই বাড়িতে মোট ঘরের সংখ্যা, বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি এবং এই পরিবারে বসবাসকারী বিবাহিত দাম্পত্যের সংখ্যা কটি, এখানে আপনারা দিয়ে দেবেন। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করবেন। এবার আমরা 3টে স্টেপ কমপ্লিট করেছি, 4 নম্বর স্টেপে আছি দেখতে পাচ্ছেন। এখানে 4 নম্বর স্টেপে আসার পরে এখানে সুযোগ সুবিধা কি রয়েছে সেটা আপনাকে দিতে হবে। সুযোগ সুবিধাতে প্রথমে যেমন দেখুন, পানীয় জলের প্রধান উৎস কি। পানীয় জলের প্রধান উৎস এখানে অনেকগুলি আছে। আপনি কোথা থেকে পানীয় জল ব্যবহার করেন, কুয়ো থেকে, হ্যান্ডপাম্প থেকে, টিউবওয়েল থেকে, ঝর্ণার জল, নদীর জল, সজলধারা, পুকুর ইত্যাদি, আপনি কোথায় থেকে পানিটা পান বা কোথায় থেকে পানীয় জল সংগ্রহ করেন সেটা এখান থেকে কিন্তু দিতে হবে। যদি কেউ টিউবওয়েল থেকে করেন তাহলে টিউবওয়েল এখানে ক্লিক করে দিলেন। এটা হয়ে গেল। এবার নিচের দিকে যাবেন, খালি আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে এই সম্পূর্ণ। এবার দেখুন পানীয় জলের উৎস কোথা থেকে, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে। তো আমরা এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে এখানে দিয়ে দিলাম। এবার এরপরে আলোর প্রধান উৎস কি। আলোর প্রধান উৎস বেশিরভাগ মানুষেরই এখন বিদ্যুৎ, সেখানে বিদ্যুৎ দিয়ে দেবেন। যদি কারো সৌরশক্তি থাকে সৌরশক্তি বা কেরোসিনে যদি কেউ আলো নেন সেক্ষেত্রে সেটা দিতে পারেন, অন্যান্য কিছু দেখলে অন্যান্য কিছু দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন শৌচালয়ের উপলব্ধ আছে কি না। যদি ইয়েস থাকে তাহলে এখানে এই 3টে অপশান রয়েছে, কেবলমাত্র পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে এবং সর্বসাধারণের জন্য যেটা রয়েছে সেটা, আপনার কোনটা রয়েছে সেটা এখানে ক্লিক করবেন। আর যদি আপনার শৌচালয় না থাকে তাহলে খোলা জায়গায় আপনি এখানে নাই ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আবার আসবেন, আসার পরে শৌচালয়ের ধরন কি রয়েছে। শৌচালয় কি ফ্লাশ শৌচালয়, না দুটো কুয়ো, একটি কুয়ো, খাটা পায়খানা অর্থাৎ যেটা মাটির পায়খানা বলে সেটা। তো আপনার কোনটা রয়েছে আপনি এটা দিয়ে দেবেন। এই অপশানটা কমপ্লিট হলে পরবর্তী যে অপশানটি রয়েছে, বাড়ির যে খারাপ জল সেই জলটি কোথায় ফেলেন, কার সঙ্গে যুক্ত রয়েছে, ঢাকা নর্দমায়, খোলা নর্দমায় বা কোনো নর্দমা নেই। তো আপনার যেটা আছে সেটা করে দেবেন। এরপরে পরবর্তী যে অপশানটি রয়েছে, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, এটা আপনাকে দিতে হবে। যদি স্নানের ব্যবস্থা থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে ছাদবিহীন জায়গা বা না থাকলে না করে দেবেন। এরপরে যে অপশানটি হচ্ছে রান্নাঘর ও এলপিজি, পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না আপনাকে সেই তথ্য কিন্তু এখানে দিতে হবে। যেমন বলছে রান্নাঘরই রান্না হয়, কিসে রান্না হয়, এলপি গ্যাসের যদি সংযোগ থাকে তাহলে এখানে এলপিজি গ্যাসের সংযোগ আছে লিখে দেবেন। যদি এলপিজি গ্যাসে রান্না হয় কিন্তু আপনার সংযোগ নিজস্ব নেই, অর্থাৎ আপনি রান্না করেন গ্যাসে কিন্তু অন্যের গ্যাস কিনে আপনি রান্না করেন, সেই ক্ষেত্রে সরকারি কোনো গ্যাস নেই বা কোনো কোম্পানি থেকে ডাইরেক্ট গ্যাস নেওয়া নেই, সেই ক্ষেত্রে আপনি নাই ক্লিক করবেন। আর বাড়ির মধ্যে যদি রান্না হয় সেই ক্ষেত্রে আপনি এখানে আরও দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, অর্থাৎ কারো রান্নাঘর নেই, সেই ক্ষেত্রে এটা দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি আপনাদের। যদি প্রধান জ্বালানি এখানে দেখতে পাচ্ছেন জ্বালানি কাঠ, তারপরে আপনার শস্যের পরিত্যক্ত অংশ, তারপরে খুঁটে, এই সব দিয়ে যে যেমনভাবে রান্না করেন সেই রান্নার এখানে
কী দিয়ে রান্না করেন সেটা কিন্তু আপনাকে এখানে জানাতে হবে। তো যারা খড়ি দিয়ে রান্না করেন তারা কাঠ বা জ্বালানি কাঠের রান্না করবেন, আর যারা এলপিজি দিয়ে করেন তারা এলপিজি এখানেও দিতে পারেন। এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনার বাড়িতে হয়তো গ্যাস আছে, গ্যাসে রান্না করেন, কিন্তু প্রধান জ্বালানি যদি আপনার কাঠ হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাঠ এখানে দিতে হবে। তো আমরা এটা দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন এবং এখানে এসে ইয়েসে ক্লিক করে দেবেন। এরপরে যে অপশানটি আসবে 5 নম্বর অপশান, যেসব পরিসম্পদ পরিবারটিতে হেফাজত রয়েছে। কি কি হেফাজত রয়েছে এখান থেকে? রেডিও বা ট্রানজিস্টর আপনার আছে কিনা। সাধারণত রেডিও আছে আপনার বাড়িতে, যদি থাকে ইয়েস করবেন। মোবাইল ফোন এখন প্রত্যেকের বাড়িতে মোবাইল ফোন ইয়েস অবশ্যই করতে হবে। এরপরে আপনার টেলিভিশন, আপনার বাড়িতে টেলিভিশন যদি থাকে থাকবে, ইয়েস করবেন, যদি না থাকে না করবেন। এরপরে ইন্টারনেট উপলব্ধ আছে কিনা, ইন্টারনেট যদি উপলব্ধ থাকে উপলব্ধ দেবেন, যদি না থাকে দেবেন না। ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, যদি থাকে অবশ্যই দেবেন, যদি না থাকে না দেবেন। এরপরে টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন এসব কিছু আছে কিনা, যদি থাকে অবশ্যই দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। এরপরে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল এগুলোর সম্বন্ধে জানতে চাওয়া হবে। আপনার বাড়িতে যদি সাইকেল থাকে ইয়েস করবেন, যদি মোটরসাইকেল স্কুটার দুটোই থাকে তাহলে পরের ঘরে দেবেন, দুটোই আছে তাহলে এখানে দেবেন, কোনোটাই নেই তাহলে এখানে দেবেন। তো এখানে যার যা আছে সেটা দেবেন। এরপরে যদি আপনার বাড়িতে 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো দেবেন। যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দিলেন। এরপরে এই যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন, পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ সবথেকে বেশি কি খায়। যদি কেউ সবথেকে বেশি ভাত খায় তাহলে ধানজাত দ্রব্য, যদি রুটি ফুটি খায় তাহলে সেক্ষেত্রে গম জাতীয় দ্রব্য, জোয়ার, বাজরা, ভুট্টা, অন্যান্য আপনি এখানে যেটা হবে সেটা দেবেন। তো বেশিরভাগই আমরা ধানজাত দ্রব্য খাই থাকি। যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে এখানে একদম স্পষ্টভাবে লিখে দিচ্ছে, পরিবারে যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে তাহলে প্রধানত যে খাদ্যশস্যটি বা খাদ্যজাত দ্রব্য বেশি খাওয়া হয় সেটির নথিভুক্ত এখানে করুন। তো আমরা ধানজাত দ্রব্য, সব থেকে বাঙালিরা বেশি ভাত খায়, অর্থাৎ ভাতের এখানে ধানজাত দ্রব্য দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপরে এগিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে আপনার মোবাইল নাম্বারটা আবার দেখানো হবে। আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে একবার মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে এবং দেখতে পাচ্ছেন যে লাস্ট পর্যায় প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। এই সমস্ত কিছু আপনি যতক্ষণ দিলেন এতক্ষণ সব কিছু এখানে কিন্তু দেওয়া হয়ে যাবে। এবার এখানে আসার পরে ডিফল্ট হিসেবে সেভ করুন এবং নিশ্চিত সাবমিট করুন, দুটো অপশান থাকবে। আর যদি আপনার কোনো তথ্যের পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু চলে যেতে পারেন। তো আমরা এখানে ডিফল্ট হিসেবে সেভ করে নেব এবং ওকে করে দেবো। তার মানে এটা অটোমেটিক আমাদের সেভ থাকলো ডিফল্ট হিসেবে। এবার যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে এখানে নিশ্চিত সাবমিটে ক্লিক করব, তাহলে পরবর্তী স্টেপে এগিয়ে যাবে। এরপরে আমরা এখানে নিশ্চিত সাবমিট করুন এই ঘরে যদি ক্লিক করি তাহলে এখানে বলছে কি দেখুন, ফাইনাল তথ্য জমা করুন, পরে আর সেই জমা দেওয়া তথ্যের পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো ইয়েস করলে হ্যাঁ, অথবা না এর ঘরে ক্লিক করতে পারেন। তো আমরা হ্যাঁ এর ঘরে ক্লিক করে দেবো। তো এতক্ষণ আমরা যে ফর্মটি ফিল আপ করলাম সেই সম্পূর্ণ ফর্মটি কিন্তু এখানে সুন্দরভাবে জমা করেছি আমরা, এবং জমা করার পরে স্বগণনার যে আইডি, সে আইডি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই আইডিটি আপনি অবশ্যই সংগ্রহ করে রাখবেন, তাহলে আপনার কিন্তু কাজ কমপ্লিট। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি ভারতীয় যে জনগণনা সেই জনগণনায় সামিল হতে পারবেন। তো এটা প্রত্যেকেই করতে হবে, যে যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন। তো ভিডিওটি বন্ধুরা আজকের এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি ভিডিও আমরা তৈরি করতে অনেক পরিশ্রম করি। আমরা দেখি যে ভিডিও অনেকেই দেখে, সেক্ষেত্রে কিন্তু লাইক খুবই কম আসে আমাদের। তো লাইক অবশ্যই করবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইল যেটা রয়েছে, ফেসবুকের পেজ যেটা রয়েছে সেটা অবশ্যই একবার ফলো করে রাখুন আগামীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের যদি কোনো রকম যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো যে কমেন্ট বক্সে কমেন্ট করুন, খুব জলদি কিন্তু আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।